তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শতরূপা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা আজকালটা আমার সকালটা এভাবেই শুরু হচ্ছে নীলের চোখে ওষুধ দেওয়া নিয়ে। তো প্রত্যেক দিন সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত, মোট 9-12কে চোখে আমার ওষুধ দিতে হয়। আর ও তো ছোটো, অতটা বুঝতে পারছে না, তো এরকমভাবে হাত পা নাড়াচাড়া করে। তো চোখের ওষুধটা এমনই সেন্সিটিভ একটা জিনিস যে ওষুধের মুখে একবার হাত লেগে গেলে সেই ওষুধটা আমাকে পুরোটাই পাল্টাতে হবে। সে কারণে ওকে হাতটা চেপে রেখে আমাকে এভাবে ওষুধ দিতে হয়। আর এই যে পাশে ওর ট্রেন চালিয়ে রাখতে হবে, না হলে ওর গাড়িতে পাউডার মাখিয়ে দিতে হবে, কিছু না কিছু একটা করবেই। তারপর দেখো, সকালের ব্রেকফাস্ট সেরে এই যে মা এরকম কাঁচা মিঠে আম কেটে দিয়েছে, তো সেটাকেই মাখা করে নিয়েছি ভাজা মশলা, লবণ আর কাসুন্দি দিয়ে। তো চলো দেখি খেয়ে কেমন লাগে। তো দেখো, আমি এখন ভয়েস ওভার দিতে দিতেও আমার মুখে জল চলে এসেছে। কি করব বলো, আমার খুব ভালো লাগে এই সমস্ত মাখা খেতে। তো হেভি টেস্টি ছিল কাঁচা মিঠে আমটা খেতে, আর মাখা তো আরও দারুণ লাগে। তারপর চলে আসলাম, দেখি মা কী রান্না করে। তো আজ হচ্ছে আমাদের ইলিশ ভাপা, আর হলো তোমার এই দেখো দেশি মুরগির মাংস। আর আমি খেতে খেতে মাকেও একটু খাইয়ে দিলাম, কারণ মায়ের রান্না করতে করতে কোনো কিছু আর খাওয়াই হয় না। যেহেতু মা মটন চিকেন কিছুই খায় না, তো মা বলেছিল রান্না করতে, কিন্তু আমি বললাম দাঁড়াও আমিই রান্না করব। তো মটন চিকেন যখন কিছুই হয় তখন আমিই রান্না করি। তো এই চিকেনটাও আমি রান্না করছি, এটা ছিল দেশি চিকেন, আমার খুব ফেভারিট। তো যখনই আমি বাড়িতে আসি, সব সময় প্রত্যেক দিন কিছু না কিছু মানে চেষ্টা মা বাবা চালাতেই থাকে কি যেটা আমি খাইনি সেটা যেন আমি খাই। তো যাই হোক, ইলিশ মাছ খাচ্ছি প্রায় 2 বছর পর, কারণ আগের বছর আমি আসিনি, সে কারণে তার আগের বছর খেয়েছিলাম। তো যাই হোক, খুব ভাল লাগছে এভাবে নিজের হাতে রান্না করতে। কিছু কিছু ডিশ যেগুলো আমার হাতে খেতে বাবা খুব পছন্দ করে, সে কারণে আমিই করি। আর এই দেখো মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি ঢেলে দিলাম এই দেখো মাংসটা, যেটা আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এভাবেই কষাতে থাকবো। তো হাত ঠাত ধুয়ে আবারও চলে এসেছি নীলকে চোখে ওষুধ দিতে। তো বাকিটুকু মাই দেখবে, পরে আমি গরম মশলা দিয়ে নামাবো। তো এই দেখো, আবার নীলের চোখে আবার ওষুধ দিয়ে দিচ্ছি। যেহেতু বারবার আমাকে ওষুধ দিতে হচ্ছে, তো আমি নীলের সাথেই থাকছি, মানে কোনো কিছু তো এমনিও করতে হয় না, তারপরেও চেষ্টা করি মাকে একটুখানি হেল্প করার, কিন্তু এবার এসে সেটাও পাচ্ছি না। তো যাই হোক, ওদিকে আমার মাংস হচ্ছে, এদিকে আমি নীলের চোখে ওষুধ দিচ্ছি। তো চোখে ওষুধ দেওয়ার পর এভাবে 5 মিনিট ওকে একটু চোখটা বন্ধ করে থাকতে হবে, যে কারণে আমি এখানে বসে রয়েছি। আর আমি পাশ থেকে সরে গেলে তো ও সরে যাবে। তারপর নীলকে স্নান টান আমি করিয়ে দিয়েছি। আর এই দেখো, নীল ওর দাদাকে বলে দিয়েছিল যে আমার জন্য পাউডার নিয়ে আসবে আর জেমস নিয়ে আসবে। গরমকালে জানি না কেন ও ঠিক ওর গাড়িগুলোকেও পাউডার মাখাতে থাকে, যেমন আমি ওকে পাউডার মাখাই, ও গাড়িগুলোকে মাখায়। আর এই দেখো, দুপুরের লাঞ্চের থালি নিয়ে আমি বসে পড়েছি, কাঁচকলা মাখা আর হলো ইলিশ মাছ ভাপা আর চিকেন। আর এই দেখো সবাই মিলে শুয়ে পড়েছি। আর নীলের অবস্থা দেখো, নীল মায়ের সাথে গল্প করছে আর মায়ের গল্পটাও শুনছে। মা ওকে কৃষ্ণের একটা গল্প বলছে। আর এতটাই গরম ছিল কি বলবো, মানে গরমে আমরা ক্লান্ত হয়েই মানে ঘুমিয়ে পড়ছি। তারপর দেখো বিকেলবেলায় উঠে গেল নীল, আর এই হলো গাড়ির অবস্থা। তারপর গাড়িটা তো পড়েই গেল হাত থেকে, গাড়িকে পুরো পাউডার মাখিয়ে ভূত করে দিয়েছে। জানি না কেন ও এই সময় পাউডার মাখায়, গরমকালেও গাড়িটাকে পাউডার মাখায়। তো বিকেলবেলায় চলে এসেছি, এটা ছিল আমাদের গাছের ডাব, নীলকে ডাবের জল দিয়ে দিলাম, তারপর আমিও খেয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আজকের দিনটা আমি এভাবেই কাটালাম, চেষ্টা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওটা যদি তোমাদের প্লিজ ভালো লাগে, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা।